আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এক মুসল্লি আজকে প্রশ্ন করল যে হুজুর, আমি কিছু টাকা দান করব, তবে আমার মনের আশা হলো এমন ব্যক্তিদেরকে দান করব যারা প্রকৃত আল্লাহওয়ালা। বর্তমান যুগে এই প্রকৃত আল্লাহওয়ালা খুঁজে পাওয়া মুশকিল। আপনি যেহেতু ইসলাম সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন, আপনার মতে কাদেরকে দিলে বেশি উপকৃত হবে, এমনকি তারা প্রকৃত আল্লাহওয়ালা? সম্মানিত ভিউয়ার্স, আমি বললাম একজন আল্লাহওয়ালা সে আরেকজন আল্লাহওয়ালাকেই চিনতে পারে। বাংলাদেশের বড় আল্লাহওয়ালাদের ভিতরে একজন হলো হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। তার জীবনী থেকে পাওয়া যায় তিনি কখনো তালবে ইলমদের সামনে নামাজ পড়াইতে যাইতেন না, কেননা তিনি মনে করতেন হলো তালবে ইলমরা আল্লাহওয়ালা। তাহলে আপনি তালবে ইলমদেরকে টাকা দেন। দেখেন, একজন তালবে ইলম সকাল থেকে একেবারে রাত পর্যন্ত, ঘুমের আগ পর্যন্ত তারা তাদের পড়া নিয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে যারা হেফজখানায় পড়ে, সকালে ভোর রাতে তারা ওঠে বা কোরআন তেলাওয়াত করে, তারপর ফজর নামাজ আদায় করে, ফজর নামাজের পরও তার কোরআন তেলাওয়াত করে। এরকমভাবে সকালও করলো, দুপুরে করলো, আবার ঘুমের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের চিন্তা ধ্যান ধারণা থাকে কোরআন নিয়ে। সবক ঠিক করা লাগবে, সবক ঠিক করা লাগবে, আমুকটা ঠিক করা লাগবে, নির্ভুলে পড়াশোনাইতে হবে। আল্লাহ কালাম নিয়ে তারা মগ্ন থাকে। আর যাহারা নুরানিতে পড়ে তারাও ছোটো বাচ্চা, দুনিয়াবি তাদের কোনো ধ্যান ধারণা নাই, রিজিকে পেরেশানি নাই, তারাই প্রকৃত আল্লাহওয়ালা। আপনি তাদেরকে দান করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হবেন। অর্থাৎ তালবে ইলমদেরকে মহব্বত করা, আমাদের প্রত্যেকের উচিত হলো তালবে ইলমদের মহব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদের কিছু হাদিয়া দেওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক তালবে ইলমদেরকে ভালোবাসা তৌফিক দান করুক। আমিন।